দর্শক মণ্ডলী, ছাদ বাগানের প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ছাদের পরিচর্যা করাটা একটা বিশাল একটা বিষয়। চারিদিকে অবস্থা কিভাবে ঘাস হয়, আর ছাদ বাগানে তো টবের মাঝে ব্যাগের মাঝে দিয়ে লাগে বলেন, বলেন এটা তো কন্টিনিউ দুলা খাদ্য দেওয়া লাগে, মানে ইয়ের মতো দিলে এই খাদ্যগুলার অতিরিক্ত দেওয়ার কারণে এবং সবচেয়ে আগাছা বেশি হওয়ার মূল যে একটা কারণ, হয়তো আমার প্রিয় বন্ধুরা জানেন কিনা আমি জানি না, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সবচেয়ে বেশি আগাছা হওয়ার কারণ হলো আমরা তো ছাদ বাগানে পর্যাপ্ত পরিমাণে পচা গোবর ব্যবহার করি, যেটা গরুর গোবর আর কি। এই গরুর গোবর অতিরিক্ত ব্যবহার করার কারণে এই প্রচুর আগাছা হয়। কেন? কারণ গরু যেগুলো খায় তার মলের সাথে যেই ধরনের ঘাস খাওয়ার যে বীজগুলা, এই বীজগুলা কিন্তু আপনার এই গরুর গোবরে আসে। এই গরুর গোবরে এই ঘাসের বীজগুলো থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে গরুর গোবর দিলে আমরা জৈব সার হিসাবে যেটা প্রধান উৎকৃষ্ট যে জৈব সারটা, সেটা আমরা ব্যবহার করি সবসময় বলি, কিন্তু ওটাতেই তো বেশি আপনার এই ঘাসের বীজগুলো থাকে। কারণ ঘাস খায় গরু, গরু যা খায় তার বীজগুলো পেটের ভিতরে তো হজম হয় না, এটা তার মলদার দিয়ে বের হয়ে আসে, বের হয়ে এই গোবরের ভিতরেই থাকে। তখন এই গোবরের ভিতরে থাকার কারণে যখন আমরা এটা বিভিন্ন গাছে দেওয়ার ফলে তখন আমাদের ওই গাছের মাটিতে, গাছের গোড়ার যে মাটিটা, ওই মাটির ভিতরে গোবরের ভিতরে আপনার গাছটা জন্ম নেয়, বীজটা অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হয়। এই জন্য প্রচুর পরিমাণে এই আগাছা হয়